পারফেক্ট হইতে হবে। হ্যাঁ, সার্বিক দিক থেকে আপনাকে চরিত্রবান হইতে হবে। আংশিক ক্ষেত্রে চরিত্রবান সে চরিত্রবান নাই, যে জীবনের প্রতিটি ক্ষেত্রে চরিত্রবান সে হচ্ছে চরিত্রবান মূলত। তাহলে এখন আপনাদেরকে এক একটি করে শোনাই, যদি আপনি চরিত্রবান হন তো পাবেন কি ফলাফল। এক নম্বর, যদি আপনি উত্তম চরিত্রের অধিকারী হন, চরিত্রবান হন, আদর্শ মানুষ হন, তাহলে জান্নাত যাওয়া নিশ্চিত ইনশাআল্লাহ। তার আগে শুধু দুটো কথা কালকে বলেছি, আকীদাটা সহি হইতে হবে, যেন ঈমান ইসলাম নষ্ট না হয়, শিরকি কুফরি আকীদা না থাকে। আর ইবাদত বন্দেগীর সর্বনিম্ন ফরজটা আগে 5 টাইম নামাজটা পড়ে দিতে হবে, রোজাটা রেখে দিতে হবে। সুন্নত নফল না থাকলেও যদি চরিত্রটা ঠিক থাকে আকীদার ইবাদত ফরজ থাকার পরে, তাহলে জান্নাত যাওয়া সুনিশ্চিত। দলিল বেশ কিছু দলিল আছে, একটি করেই শুধু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের একটি হাদিস এবং হাদিসটি সহিহ বা হাসান আমলযোগ্য, বলছেন আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ, আমি দায়িত্ব নিচ্ছি জান্নাতের এক পার্শ্বে বিশেষ একটি প্যালেসের ওই ব্যক্তির জন্য, লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান, যদি সে হকপন্থী হয়, হ্যাঁ ন্যায্য দাবিদার হয়, তারপরও যদি ঝগড়া বিবাদকে পরিহার করে, ন্যায্য অধিকার তার, ন্যায্য পাওনা, তারপরও দেখছেন যে পাওনা যদি আদায় করতে যাই, এই জমিটা নিয়ে যদি আমার ন্যায্য, এই জমিটা নিয়ে যদি আমি তার সাথে যদি করতে যাই, তো দ্বন্দ্ব হবে, মারামারি হবে, হ্যাঁ মারামারি হবে, ঝামেলা বাঁধবে। দৌড় ঝামেলার দরকার নেই, আমার ঝগড়ারও দরকার নেই, ফিতনা ফাসাদের দরকার নেই, ছেড়ে দিলাম। আমি ওর জন্য জান্নাতের দায়িত্ব নিয়েছি। জাইমন মানে কফিলুন, কফিল মানে দায়িত্বশীল। এই যে আজকাল কফিল বলা হচ্ছে না আরবের ভাষায়, হ্যাঁ মালিককে দায়িত্বশীল, আপনার দায়িত্বশীল এখানে, জি, তাকে সরকারকে জবাবদিহিত করতে আপনার সম্পর্কে। তো যদি হকপন্থী হন, ন্যায্য পথে, তারপরেও যদি দেখেন ঝগড়া হবে, ন্যায্য কথা বললে ঝগড়া হবে, ন্যায্য অধিকারের কথা চাইলে ঝগড়া হবে, হ্যাঁ, তাহলে আপনি বাদ দেন, ঝগড়া থেকে বেঁচে থাকেন। অবিবাহিতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আর একটি জান্নাতের মধ্যবর্তী স্থানে প্যালেসের দায়িত্ব নিচ্ছি। জান্নাত তো পাবেই, জান্নাত আল্লাহ কি দেবেন? জান্নাতের রাজ প্যালেস, জান্নাতীদের প্যালেস দেবেন, রাজপ্রাসাদ। জান্নাতের মাঝখানে দেবেন কাকে? লেমান তারাকাল কাযিবা ওয়াইন কানা মাযিহান, যেই ব্যক্তি রসিকতার ছলেও মিথ্যা কথা বলেন। অনেকে হাসি রহস্য করে মিথ্যা বলে না, রুমমেট চাবিটা রেখে গেছে, চাবিটা লুকিয়ে দিয়েছে, লুকিয়ে দেওয়ার পরে আপনাকে একটু পেরেশান করছে, করে না? কারণ যখন তখন যারা যেখানে সেখানে চাবি টাবি এইটা সেটা ফেলে দিয়ে চলে যায়, তো এরকমটা করে। আমরাও ছাত্র জীবনে থেকেছি, মাদ্রাসায় এরকমটা করে, এরকম যারা, তাদের সাথে বিশেষ করে হয়। আর তারপরে হয়রান হয়ে খোঁজাখুঁজি করছে, ভাই তুমি নিয়েছো, না 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 না, নে 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 নে, মিথ্যা কথা বললেন না, কিন্তু আপনি হাসি রসিকতার ছলে বলছেন, 1 ঘন্টা আধা ঘন্টা পেরেশান করে কিন্তু দিয়ে দিবেন আপনি, তারপরেও জায়েজ নয় এটা। যদি আপনি রসিকতা মজাকের ছলে, রসিকতার ছলেও মিথ্যা কথা না বলেন, তাহলে সত্যিকার অর্থে কাউকে আপনি বোঝাচ্ছেন যে আমি এইটা ঠিক বলছি, কিন্তু আপনি মিথ্যাবাদী, তাহলে কাবিরা গুনাহ, তাহলে আপনি বড় গুনাহ করছেন। আর রসিকতার ছলেও যদি মিথ্যা কথা না বলেন, মানে কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলেন না আপনি। অনেক সময় উৎসাহিত করার জন্য অনেকে ছেলে মেয়েকে কি করে মিথ্যা কথা বলে, তুমি এই করো, ভালো করে পড়াশোনা করো, এই দেবো, হ্যাঁ তুমি এই করলে এই দেবো, হ্যাঁ না না না, আপনি রসিকতার ছলে উৎসাহিত করার জন্য, আমি মন থেকে আসলে বলিনি, এমনি মুখে শুধু বলেছি। এসব ত্যাগ যদি করতে পারেন, তো জান্নাতের মাঝখানে আল্লাহ স্পেশাল প্যালেস তৈরি করে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানত নিয়েছেন। 3 নম্বরটা আরো গুরুত্বপূর্ণ, একবারে উত্তম চরিত্র কথা, যে কোনো ভালো চরিত্র। আগের দুটো কিন্তু চরিত্রের বিষয় ছিল। অবিবাহিতিন ফি আলাল জান্নাহ, আর স্পেশাল একটি রাজপ্রাসাদ, জান্নাতের প্রাসাদের আমি দায়িত্ব নিচ্ছি। রাসূলুল্লাহ বলছেন জান্নাতের উচ্চ স্থানে, আলাল জান্নাহ, জান্নাতের উচ্চ স্থানে, আর জান্নাতের উচ্চ স্থান হচ্ছে জান্নাতুল ফিরদৌস। সুবহানাল্লাহ,
জান্নাতের উচ্চ স্থানে কার জন্য? লেমান হাসনা খোলকহু, যার চরিত্র ভালো, যাকে এলাকাবাসী যারাই তার সাথে চলাফেরা করে, যারাই তাকে চেনে, সবাই এক বাক্যে বলে যে ভালো মানুষ, চরিত্রবান মানুষ, তার রুমে থেকেছি, তার সাথে লেনদেন করেছে, তার সাথে ব্যবসা বাণিজ্য করেছে, তার সাথে সফর করেছি, হ্যাঁ, তার পাশে বসবাস করেছে, কোনোদিন তাকে খারাপ দেখিনি। যদি এই সার্টিফিকেট পান সমাজ থেকে, হ্যাঁ, পরিবার থেকে, আপনার আপনজনদের থেকে, আত্মীয় স্বজন থেকে, মুসলিম ভাই বোনদের পক্ষ থেকে, তাহলে জানতে হবে যে আপনার জন্য জান্নাতে কি রয়েছে? উচ্চ স্থানে স্পেশাল প্রাসাদ তৈরি করা রয়েছে। সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায়িত্ব নিয়েছেন। হাদিস বলছিলাম যে আবু দাউদে রয়েছে। জান্নাতে নিয়ে যাবে কোন নেকিতে, আর জাহান্নামে নিয়ে যাবে কোন গুনাহতে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সাহাবী জিজ্ঞাসা করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ লোককে জান্নাতে নিয়ে যাবে তাকওয়া, আল্লাহর ভয়, আর হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আল্লাহর ভয় যদি থাকে, অধিকাংশ লোক আল্লাহর ভয় থাকার কারণে জান্নাতে যাবে। আল্লাহর ভয়ে সব কাজ করেছে, সব কাজ আল্লাহর ভয় করে, যত ভালো কাজ করেছে আল্লাহর ভয় করেছে, গোনা থেকে বেঁচেছে আল্লাহর ভয় বেঁচেছে। আর হুসনুল খুলুক, উত্তম চরিত্র, আল্লাহর ভয় এবং হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যখন জিজ্ঞাসা করা হইল যে সবচাইতে বেশি সংখ্যক লোক জাহান্নামে কি কারণে যাবে, আন আকসার মায়ুদখিলুন নাস আল-নার, জাহান্নামে অধিকাংশ মানুষ কি জন্য জাহান্নামে যাবে? কাল আল ফামু ওয়াল ফারজু, দুটো ছিদ্রের জন্য, দুটো অঙ্গের জন্য। শরীরে মেলা অঙ্গ আছে, তার মধ্যে দুটো অঙ্গ অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। একটা হচ্ছে কি পেট বলতে পারেন অথবা মুখ বলতে পারেন। আল বাতন, পেট, হারাম খাওয়া, হারাম খাওয়া জাহান্নামে নিয়ে যাবে। সে হারাম রোজগার হোক, আর সুদ হোক, আর ঘুষ হোক, আর বেঈমানি হোক, আত্মসাৎ হোক, যাই হোক, জুলুম করা হোক, মানুষের হক মারা হোক, এই পেটে জাহান্নামে নিয়ে যাবে। আল ওয়াল ফারজু, আর লজ্জা স্থান, গুপ্তাঙ্গ, জেনা ব্যভিচারের কারণে, সমকামিতার কারণে, আর এই রকমের নোংরামি করার কারণে, অশ্লীলতার কারণে, অবাধ মেলামেশার কারণে, নারী পুরুষ একাকার করে দেওয়ার কারণে, যারা অশ্লীলতা সমাজে ছড়ায়, পরিবারে ছড়ায়, তাদের জন্য জাহান্নাম রয়েছে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেছেন। আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করুন, আমাদের জান্নাত যাওয়ার তৌফিক দান করুন। 2 নম্বর লাভ হচ্ছে, যদি আপনি চরিত্রবান হন তো আল্লাহর ভালোবাসা লাভ করবেন। যদি কেউ কফিলের ভালোবাসা পেয়ে যান, মদিরের ভালোবাসা পেয়ে যান, তাতেই আপনার ভিতর ফুলে বাস্ট হয়ে যাবেন মনে চলবে, তাই না? এই যে কফিল আমাকে খুব ভালোবাসে, রব্বুল আলামিন স্বয়ং আপনাকে ভালোবাসবেন যদি চরিত্রবান হইতে পারেন। ভালো মানুষকে আল্লাহ আগে ভালোবাসেন, তারপরে মানুষের অন্তরে ভালোবাসা দেন। মানুষ এমনিতে ভালো মানুষকে ভালোবাসে না, যখন আল্লাহ ভালোবাসেন, হাদিসে রয়েছে, তখন সমস্ত ফেরেশতাকে বলেন যে ওকে ভালোবাসো, তারপরে জমিনে মানুষের অন্তরে তার ভালোবাসা দিয়ে দেওয়া হয় যে তোমরা ভালোবাসো তাকে, কারণ আমি ভালোবাসি, আল্লাহ ভালোবাসি তাকে, ফেরেশতারা ভালোবাসে, জিবরাইল ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য আগে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা, সত্যিকার ভালোবাসা, স্থায়ী ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি লাভ করতে হয় কি করতে হবে? চরিত্রবান। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎ কর্মশীল, যারা সৎ চরিত্রের অধিকারী, যারা মানুষের পরোপকারী, এহসান করে, উপকার করে, অপকার করে না, লাভ করে দেয়, ক্ষতি করে না, কষ্ট দেয় না, মানুষের ফায়দা করে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বেশ কিছু আয়াত রয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসে। ধৈর্য ধারণ করা হচ্ছে উত্তম চরিত্র। হ্যাঁ, নিজে সংযম হওয়া এবং নিজেকে ধৈর্য ধারণ করা, নিজেকে কন্ট্রোল করা, আর আপনার আবেগী না হয়ে যাওয়া, উত্তেজিত না হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। তো এদেরকে আল্লাহ ভালোবাসেন, কোরআনের কথা এগুলো। জি, ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ নাই পরায়ণদেরকে ভালোবাসেন। নাই পরায়ণতা এটি সৎ চরিত্র না, উত্তম চরিত্র না। যে নাই সঙ্গত কথা বলছেন আপনি, আপনার বাপের বিরুদ্ধে হলে কথা বলবেন, আপনার মায়ের বিরুদ্ধে হলে কথা বলবেন, আপনার ছেলেমেয়ের বিরুদ্ধে হলে কথা বলবেন, আপনি আপনার আত্মীয় স্বজন বংশের বিরুদ্ধে কথা বলবেন, আপনার জাতির বিরুদ্ধে কথা বলবেন, যদি দেখা যায় যে অন্য জাতিরা, অন্য লোকেরা হক পথে আছে,
ওয়ালাউ আলান, এমনকি আপনার নিজের বিরুদ্ধে বলবেন। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ভুল আপনি করেছেন, সোজা বলবেন যে আমি ভুল করেছি, সে ভুল করেনি। এটা হচ্ছে ন্যায় নীতি। কয়জন মানুষ আছেন এরকম, সব নিজের ভুলটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেন। না 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 না, 50-50, ও ভুল করেছে আমি ভুল করেছি। খুব বেশি ভালো মানুষ না হলে সব ভুল চাপিয়ে দিয়ে আপনি নির্দোষী হয়ে খালাস পেয়ে গেলেন। দুনিয়ার আপনি বিচার থেকে তো বেঁচে গেলেন, হাসর মাঠে বিচার থেকে কি করে বাঁচবেন? সেখানে যে ফেঁসে যাবেন, কঠিন শাস্তি উঠাইতে হবে, অন্যের ওপর নিজের দোষ চাপিয়ে দিয়ে চলে গেছেন। সেই জন্য তো বলছিলাম আল্লাহর ভালোবাসা পাবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহর পরে রসুলের ভালোবাসা পাবেন। সুবহানাল্লাহ। যারা ভালো মানুষ তাদেরকে কি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। এর দলিল শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, হাদিসটি হাসান, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, তোমাদের মধ্যে সবচাইতে প্রিয়জন আমার কাছে ওই ব্যক্তি, ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান, এবং হাসরের মাঠে জান্নাতে আমার কাছাকাছি অবস্থানকারী হবে কে? বলছেন আহসানুহুম খুলুকান বা আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে যার চরিত্র বেশি ভালো, যে বেশি চরিত্রবান, সে আমার কাছে বেশি প্রিয় এবং আমার সাথে কাছাকাছি থাকবে জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি। 4 নম্বর ফায়দা চরিত্রবান হওয়ার। চরিত্রবান হওয়া একটি নেক আমল। যেমন এই যে রোজা রাখলেন, রোজার নেকি আছে না নেই? হ্যাঁ, সেটা হাসরের মাঠে দাঁড়ি পাল্লাতে আসবে না আসবে না? নেকির পাল্লাতে আসবে কিনা? নামাজের নেকিটা নেকির পাল্লাতে আসবে কিনা? আসবে না? যে কোনো ভালো আমল করেন সেটা কিসে আসবে? নেকির পাল্লাতে আসবে। আর গুনাহ করলে ফের পাপের গুনার পাল্লাতে আসবে। সবচাইতে ভারী লা ইলাহা ইল্লাল্লাহর পরে, তাওহীদের পরে, কারণ আরেকটি হাদিসে রয়েছে যে তাওহীদ সবচেয়ে ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যার ঠিক আছে, যে শিরক মুক্ত জীবন যাপন করেছে, এই আমলটি সবচেয়ে ভারী হবে আপনার কিসে? সেই নেকি আর গুনাহ মাপের নেকির পাল্লাতে। তারপরে চরিত্রবান হওয়া, এইটা যখন হাসর মাঠে আল্লাহ নেকির পাল্লাতে দেবেন, সবচেয়ে বেশি ভারী হবে, সেটা সবচেয়ে বেশি ভারী হবে। তাহলে অন্য যত ইবাদত বন্দেগী, দান সাদকা, ধরেন রোজা রাখছেন, আপনি হজ করছেন, ওমরা করছেন, হজ করে এলেন, হজের চাইতে বেশি নেকির পাল্লা ভারী হবে কিসে? চরিত্রবান হইলে। এই হাদিসটি প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। এমন কোন আমল নেই যেটা হাসরের মাঠের নেকির পাল্লাতে বেশি ভারী হতে পারে মিন হুসনিল খুলুক, উত্তম চরিত্রের চাইতে। কিসের চাইতে? ভালো চরিত্রের চাইতে। তো ভালো চরিত্রের যে নেকির পরিমাণ আছে সেটা অনেক ওজনসই হবে, অনেক ভারী হবে হাসরের মাঠে।